হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। এই যে বাবুকে স্কুলে দিয়ে আমি সোজা চলে এসেছি মাছদিয়া বাজারে। এখানে আমার বেশ কয়েকটা কাজ ছিল, আর প্রতিদিনের মতন আমি বাবুকে স্কুলে দিয়ে ভাবতে থাকি আমার কি কি কাজ বাজারের আছে। তো সেইগুলোকে যখন আমি দুটো তিনটে কাজ এক জায়গায় করি তখন আমি মাছদিয়া বাজারে আসি। তো আজকে যেমন প্রণীতের বাবা এসেছিল আমাদেরকে স্কুলে দিতে, তো ওর সঙ্গে আমি আজকে মাছদিয়া বাজারে আসলাম। আর ওর যেহেতু আজকে অফিসে কাজ নেই, তাই ও স্কুলে বসে থাকবে এবং ছুটি করিয়ে আমাদেরকে একসঙ্গে বাড়ি নিয়ে যাবে। তাই ভাবলাম যে মাছদিয়া গিয়ে আজকে কাজ করতে আমার বেশি প্রবলেম হবে না। আর এই দোকানটায় এসেছিলাম একটা চট কিনতে, কিন্তু চটটা দেখে আমার পছন্দ হয়নি, কারণ সাদা কালারের চট আমি আগেও করেছি, অনেক বড় হয় আর উলও বেশি পরিমাণে লাগে, সময়টাও বেশি লাগে। তো এই কারণে ওই দোকানে কাজটা আমার হয়নি। আর আমি এসে গেছি এখন একটা অন্য দোকানে, মেয়ে মানুষ আর কসমেটিক্সের শপ। এই দুটো এমনভাবে রিলেটেড যে যে কোনো মেয়ে মানুষই হোক না কেন কসমেটিক্সের দোকানে আসলে পারেই মনটা যেন কেমন কেমন করে কিছু একটা নিতে না পারলে। তো আমারও তাই, দোকানে আসলে পারেই মনে হয় যে এটা নিই ওটা নিই, আবার অনেক সময় অনেক কিছু ভেবে সেটা না নিয়েও ফিরে আসি, কিন্তু যেটা প্রয়োজনীয় সেটা আমি কিনেই ফেলি। তো যাই হোক, আমার মতো কে কজন আছো আমাকে কমেন্ট করিয়ে জানিও যে কসমেটিক্সের দোকানে আসলে পরে কিছু না নিলে ভালো লাগে না মনটা। তো যাই হোক, এই দোকানে এসে আমি যেমন তেমনই হোক একটা চট পেয়ে গেলাম। তোমাদের দাদা এখানে দাঁড়িয়েছিল কারণ আমি বারবার এ দোকান সে দোকান করছিলাম, আর সব দোকানের সামনে তো গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই। এবার চলে এলাম একটা সানগ্লাসের দোকানে, কারণ বাবুর জন্য নিতে হবে একটা সানগ্লাস। দুদিন আগে ওর একটা ফেভারিট সানগ্লাস গেল ভেঙে, এই নিয়ে তো ছিল ওর ভীষণ মন খারাপ। আমি বগুলা গিয়েও খোঁজ করেছিলাম কিন্তু পছন্দ হয়নি, আর তার জন্য আজকে আমি মাছদিয়া বাজারে দেখতে এলাম, যদি পছন্দ হয় নেব বলে। অনেক রকমই দেখাচ্ছিল এখানে, কিন্তু বাবু ওই যে বাচ্চাদের মতন দেখতে সানগ্লাসগুলো একদমই পরতে চায় না। ওর সবসময় পছন্দ হয় একটু বড়দের মতন দেখতে সানগ্লাসগুলো। এখানে একটা পেয়েছিলাম, তো সেইভাবে অতটাও পছন্দ হয়নি, তো যেটাই পেয়েছি আমি কাজ চালানোর মতো নিয়েছি। আর একটা কথা, এখানে বার্গেনিং না করলে কিন্তু একদমই কেনাকাটা করা সম্ভব হয় না। আর এটাতে তো আমি অভ্যস্ত আছি, তোমাদের দাদা খুব একটা পছন্দ করে না, ও যা দাম চায় তাই দিয়ে দেয়, আমি আবার একটু বার্গেনিং করতেই পছন্দ করি। এবার গেলাম কমলা ব্লাউজ মিউজিয়ামে। এখানে একটা ব্লাউজ নিয়েছি, অতটাও পছন্দ হয়নি, অতটা খাস ছিল না, তবুও আমি নিলাম। তো যাই হোক, এই যে এখন টাকা দেওয়ার সময় দেখছো মুখটা, পেমেন্ট করার সময় মুখটা আমার এরকমই হয়, কেনার সময় কিনে নিই, টাকা দেওয়ার সময় মুখটা খারাপ হয়ে যায়। এবার এলাম একটা জামা কাপড়ের দোকানে। এখানে একটা গোল গলা ছেলেদের গেঞ্জি দরকার ছিল গিফটের জন্য। তো এখানে অনেক কালার দেখাচ্ছিল, বেশ ভালো ভালো কালার ছিল, যেহেতু এই যে দেখলেই নতুন প্যাকেটটা খুলেছে, এখানে সব কটা কালারই ছিল। কিন্তু প্রবলেম একটাই ছিল কি, যে সাইজে প্রবলেম হয়ে যেতে পারে, ছেলেদের জিনিস কিনতে আমি অতটাও অভ্যস্ত না। আহক করে একটা গেঞ্জি এখান থেকে আমি নিয়ে নিলাম। এই যে আমার হাতে শ্যাওলা কালারের গেঞ্জিটা দেখছো, তো এই গেঞ্জিটাই আমি নিয়েছিলাম এখান থেকে। মাছদিয়ার কাজগুলো কমপ্লিট করার পর আমি চলে এলাম বাবুর স্কুলে। অর্পিতার কাছ থেকে একটা নতুন ডিজাইন শিখবো বলে এই চটটাকে আজকে আমি ইমিডিয়েটলি কিনে নিয়ে আসলাম, কারণ আজকে বাবুদের স্কুলে সামার ভ্যাকেশনের লাস্ট ডে, তো সেই কারণে আমি ডিজাইনটা তুলে নিয়ে যাব। আর অনেকেই ভাবে যে বাচ্চা স্কুলে দিয়ে মায়েরা হয়তো এক জায়গায় বসে পিএনপিসি করে, না হলে এখানে ওখানে ঘুরে বেড়ায়। অনেকের মনে অনেক রকম প্রশ্ন থাকতে পারে, কিন্তু এই যে আমাদের মায়েদের গ্রুপটা, কেউ খালি হাতে কখনো বসে থাকে না, সবাই বাড়ির থেকে কিছু না কিছু কাজ এখানে নিয়ে আসে, হয় কাঁথা না হয় আসন, যার যা কাজ। এবারে শীতকালে আমি বেশ কয়েকটা নতুন আসন তৈরি করেছিলাম নতুন নতুন ডিজাইনের, আর যেটা বাড়িতে বসে থাকলে কখনোই সম্ভব হয় না। আর এই যে এইটা হচ্ছে ডিজাইন, আমি এই ডিজাইনটাই আজকে এইটুকু তুলে নিয়ে এসেছিলাম, কারণ আগে যে বললাম অনেক আসন তৈরি করেছি, তো অল্প অল্প করে অনেক উল ছিল, তো এইগুলো দিয়েই আমি এই আসনটাকে ভরাট করে উলগুলো যাতে ভেস্ট না হয় তার জন্য আমি একটা ছোটোখাটো আসন নিয়ে এসেছিলাম। মাছদিয়ায় গিয়ে তোমাদের দাদার কোনো জামা কাপড়ই ওর পছন্দ হলো না, তো অগতা কি করব, বাড়ি আসার সময় চন্দননগরের একটা দোকান থেকে, আমরা আগে পরেও নিয়েছি এই দাদার দোকান থেকে, বেশ ভালো কোয়ালিটির জামা কাপড় এখানে পাওয়া যায়, তো এখানে এসে বেশ পছন্দও হয়ে গেল। বাড়ি পরার জন্য কিছু প্যান্ট গেঞ্জি জামা এইগুলোই তোমাদের দাদা কিনলো এখান থেকে। এদিকে বাবু পরেছে নতুন সানগ্লাস, আর সামনে পেয়েছে আয়না, তো একটু তো স্টাইল মারবেই, আমার ছেলে বলে কথা। তো যাই হোক, এখানে বাবুকে কিন্তু বেশ লাগছিল সানগ্লাসটাতে, কেমন লাগছিল তোমরা কমেন্ট করে জানিও। যখনই বাবুকে বলেছি বাবু একটু স্টাইল দাও, তো তখনই পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে গেছে। আর এই যে আমরা এখন ঘেমে নিয়ে একসা হয়ে গেছি, কারণ সারাদিনের ক্লান্তি সাথে নিয়ে আমরা বাড়ি পৌঁছাবো।
এখানে বেশ সুন্দর সুন্দর জামা দেখাচ্ছিল হোয়াইট কালারের উপরে, এত ভাল লাগছিল কি বলবো। এই জামাটা আমার সব থেকে বেশি ভাল লেগেছে, কারণ জামা নেওয়ার কোনো প্ল্যান ছিলই না আমাদের, কিন্তু এইটা আমার পছন্দ হয়ে গেল, তাই এই জামাটাই আমি বারবার করে নিতে বলছিলাম ওকে। এই মানুষটাকে যে আমি কি বলবো জানো তো, মাঝে মাঝে আমি কোনো ভাষা খুঁজে পাই না। সারাদিন ক্লান্তি করে সবে বাড়ি পৌঁছালাম, একটা মানুষের কিভাবে এতটা এনার্জি আসতে পারে। এখন আবার আম মাখতে বসে যাচ্ছে, তাও একা একা। না আমাকে বলবে কিছু হেল্প করতে, ধোয়া বা কাটা বা কিছুতে, কিচ্ছু বলবে না। ও নিজে নিজে মাখবে, সবাইকে দেবে, খাবে, আবার নিজে সব ধুয়ে রেখে দেবে। কিছু বলতেও পারি না, এই জন্যে একাই করবে সব কিছু। ভীষণ টক খেতে পছন্দ করে। আর এই যে এখন বাবাকে দিচ্ছে প্লেটে করে। বাবাও ভীষণ টক খায়, কারণ আমরা স্কুলে যখন ছিলাম তখন বাবা নাকি একা একা আম কেটে খেয়েছে, আর মা ওখান থেকে চিৎকার করছিল তো বাবাকে এবার আমটা মেখে দিস না কিন্তু সবাই যখন খাচ্ছে তখন বাবাকে না দিলে সেটা কেমন হয়, তার জন্য এই যে বাবাকে দিচ্ছে। বাবা তো খেয়ে খুব ভালো বলছিল। যতই বকি না কেন, আম মাখতে দেখে কান্নার লোভ লাগে বলো তো। আমিও গুটি গুটি পায়ে চলে আসলাম আমাদের উঠোনে। এই কুমড়ো গাছের এই যে পাতা ছিল, কারণ কোনো কিছু একটা মাখা আমার যে কোনো পাতাতে খেতেই বেশি মজা লাগে, প্লেট বা কিছুর থেকে। তো যাই হোক, এখানে এই যে একটা কুমড়ো গাছের পাতা আমি তুলে নিয়ে এসেছি, আর এটা ধুয়ে নিলাম। আর এই যে আমার জন্য এখন এই যে দিচ্ছে। আমিও টক খেতে পছন্দ করি, কিন্তু এদের মতো অতটাও না। আমারও ভালো লাগে টক খেতে। আমটা এত পরিমাণে টক ছিল যে আমি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই মনে হলো আমার সারা পেট, মুখ, গলা পুরো জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। আমি তো এই দুবার নিয়ে আমি আর খেতে পারলাম না, কারণ এতটা টক আমি খেতে পারবো না। আর এদিকে আমার শ্বশুরমশাই বলছে যে এর মধ্যে চিনি দিয়ে খাও, কিন্তু তবু খেতে বলছে আমাকে। আর এই যে বাবা আর ছেলে দুজনে এই যে টক খেয়ে পাল্লা দিচ্ছে। আমি যেটুকু খেতে পারলাম না সেটুকু এখন ওই যে ঢেলে নিচ্ছে। তো যাই হোক, আমার ভিডিও তোমাদের দেখতে কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সকলে এই গরমে ভালো থেকো, টাটা, বাই।